জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, নিক্ষিপ্ত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে ডাক দিয়ে বলবেন, বান্দারে, পৃথিবীতে তুমি ছিলা কিন্তু কোন প্রকার গান বাদ্যযন্ত্র শোনো নাই। তুমি কি কোনো গান, তোমরা কি কোনো গান বাদ্য, গান নাচ দেখতে চাও, শুনতে চাও? জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহর প্রতি লক্ষ্য করে বলবে, আল্লাহ, এত বড় সুযোগ যদি আছে তাহলে কে না শুনতে চায়? পৃথিবীতে কন্ট্রোল করেছি, আজও যদি কন্ট্রোল করতে হয়, আল্লাহ আমাদের মন চায় আমরা গান শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজওয়াজুল মুতাহহারা, পবিত্র হুর গিলমানদেরকে, হুর গিলমানদের জন্য স্টেজ তৈরি করে দিবেন। তো আল্লাহ পাক এবার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দার বান্দিরা, তোমরা কি জান্নাতি গান শুনতে চাও নাকি হুর গিলমানদের মধ্যে থেকে, জবান থেকে তোমরা শুনতে চাও? জান্নাতি হুরেরা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতি হুররা 70টি কাপড় পরিধান করবে, তথাপিও তাদের শিরা উপশিরা গুলোর মধ্যে যেই রগের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত পর্যন্ত জান্নাতীরা দেখতে পারবে। কত সুন্দর, কত চেহারা! তারা গান গাইতে থাকবে। মিশকাতুল মাসাবিহ কিতাব, হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই জান্নাতি হুররা কি গান গাইতে থাকবে। আমার তো তেমন কণ্ঠ নাই, আমি চেষ্টা করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মারফতে এটা জানায়া দিয়েছেন। জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাতু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুর গিলমানরা এরকম করে গান গাইতে থাকবে। শুধু তাই নয়, গান গাইতে গাইতে যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন, তার পূর্বে হুর গিলমানদেরকে বলবেন, এ হুররা থামো, হুররা থামো। এবার জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে, এর চাইতেও ভালো সুর আরো তোমরা শুনতে চাও কিনা? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ, এর চাইতেও আরো ভালো সুর আছে নাকি? বলে, হ্যাঁ, এর চাইতে সুন্দর সুর রয়েছে। এবার হযরতে দাউদকে আল্লাহ পাক ডাক দিবেন। হযরতে দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পৃথিবীতে থাকাকালীন তিনি একজন নবী ছিলেন। হযরতে দাউদ যখন জাবুর কিতাব এত সুন্দর করে, তার কণ্ঠস্বর এত সুন্দর ছিল যে হযরতে দাউদ যখন তেলাওয়াত করতেন জাবুর কিতাব, এমন সময় আসমানের পাখিগুলো ল্যান্ড করে তার সামনে বসে পড়তো এবং সমুদ্রের মাছগুলো তার কিনারায় এসে হযরতে দাউদের তেলাওয়াত শুনতো। হযরতে দাউদের এত সুন্দর সুর ছিল, জাবুর কিতাব তেলাওয়াত করার জন্য বলবেন আল্লাহ। আল্লাহ বলবেন, দাউদ, তুমি একটু জান্নাতীদেরকে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হযরতে দাউদ যখন তেলাওয়াত শুরু করবেন, হযরতে দাউদের তেলাওয়াত শুনে আবার আল্লাহ পাক ফিডব্যাক নেবেন, মানে, এ আমার বান্দার তেলাওয়াতটা, আমার নবীর তেলাওয়াতটা কেমন হয়েছে? জান্নাতীরা বলো। জান্নাতীরা উত্তরে দিবে, আল্লাহ, এত সুন্দর সুর, এত সুন্দর নাজ নিয়ামত হতে পারে আমরা চিন্তাও করি নাই। আল্লাহ বলবে, কেমন লেগেছে? বলে, আল্লাহ, শুধু মজা আর মজা লাগতেছে,
আল্লাহ বলবেন যে তোমরা কি এর চাইতেও সুন্দর সুর আর সুন্দর নিয়ামত শুনতে চাও নাকি? এবার জান্নাতীরা বলবে আল্লাহ শুনাইতে চাইলে কে শুনতে চায় না, আপনি শুনান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। ডাক দেওয়ার পূর্বে আমি আরেকটা কথা বলে নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত কত মনোমুগ্ধকর ছিল। সাহাবারা রাসূলের তেলাওয়াত শুনতো, রাসূলের কাছ থেকে তেলাওয়াত শুনতো, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো, টুক টুক করে পানি পড়তো। কাফেররাও পাচ্ছিল না। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল তারা 44 ধারা জারি করেছে। রাসূলের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মাদের তেলাওয়াত শুনলে কবে কখন কিভাবে হঠাৎ করে আমরাও কালিমা পড়ে মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারি। এই জন্য মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। 144 ধারা জারি করে দিয়েছে। 144 ধারা যখন জারি, রাত্রিবেলা আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সবাই মিলে আবার লুকায়া লুকায়া রাসূলের তেলাওয়াত শুনতে যায় এবং তারা মনে করে 144 ধারা তো আমরা জারি করেছি, অন্য কেউ জারি করে নাই, এটা তো আমাদের জন্য বলবৎ হবে না, আমাদের জন্য এটা বিলুপ্ত হয়ে যাবে। অতএব আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য যাব। যাওয়ার পরে যখন পথ ফিরতেছে, কান লাগায়া ঘরের কোণা দিয়ে শুনতে থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসে না। বলতেছিলাম ওই জান্নাতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি একটু তেলাওয়াত করে শুনান আমার এই বান্দাদেরকে, আমার এই জান্নাতি বান্দা বান্দীদেরকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম সূরা ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, এই জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও মনোমুগ্ধকর আরেকটি সুর শুনতে চাও নাকি? জান্নাতি বান্দারা বান্দিরা আবার বলবে, আল্লাহ শোনালে কে শুনতে চায় না, আমরা তো শোনার জন্য রাজি। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, হযরতে নূহ নয়, হযরতে আদম নয়, দাউদ নয়, কেউ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরাতুর রহমান শোনাবে। তাহলে চারজনের তেলাওয়াত সেই দিন শোনা যাবে। এক নাম্বার হচ্ছে গান গাবে জান্নাতি হুরুল বান্দা। দুই নাম্বার জাবুর কিতাব তেলাওয়াত করবেন হযরতে দাউদ। তিন নম্বরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। চার নম্বরে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে তেলাওয়াত শোনাবেন। এই তেলাওয়াতে যে কত মজা, আর এই কোরআনের কত মজা। কোরআনকে যদি মেনে চলতে পারেন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি বাস্তবায়ন করতে চান, তাহলে ভালোভাবে বাস্তবায়ন করতে চান, কোরআন ব্যতীত আর কোনো পথ নাই।